আর এখনই বাংলা এবার একটু ওয়েদারের আপডেট নেওয়াই যাক, কারণ মরশুমের এখন শেষ। শীতের আমেজ দুদিনের জন্য ফিরলো শীত। শনিবার এবং রবিবার রাজ্যে শীতের আমেজ। আগামী সপ্তাহটা ঠিক কেমন যাবে, কি বলছে আবহাওয়া অফিস, পুরো বিষয়টি নিয়ে আপডেট নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। সরাসরি চলে যাব বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, আবহাওয়া অফিস কি বলছে? দেখো, কার্যত শীতের বিদায় বলা যায়, তবে শেষ যে দুদিন শীতের স্পেল থাকবে, অর্থাৎ আজ এবং আগামীকাল এই দুদিন যে তাপমাত্রা কলকাতার ক্ষেত্রে 18 ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমের জেলার ক্ষেত্রে আরও একটু বেশি শীতের আমেজ থাকবে। তবে সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে, কারণ বঙ্গোপসাগরে একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হবে, যার প্রভাবে জলীয় বাষ্প ঢুকে আগামী সপ্তাহের শুরুতে অর্থাৎ মঙ্গল বুধবার নাগাদ হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা। যদিও উপকূলের 3 জেলা অর্থাৎ পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনায় বেশি এবং কিছুটা উত্তর 24 পরগনাতে হালকা বৃষ্টির বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাতে সেভাবে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আগামী সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং কালিম্পংয়ে, কারণ একটি পশ্চিমী ঝঞ্ঝা পাস করছে। আর এই পশ্চিমী ঝঞ্ঝা পাস করার কারণেই মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায়। তবে তার আগে মালদা এবং 2 দিনাজপুরে আজ এবং আগামীকাল দুদিন সকালের দিকে ঘন কুয়াশা থাকবে। ঘন কুয়াশা হয়তো হালকা মাঝারি কুয়াশা থাকবে অন্যান্য জেলাতেও। তবে টেম্পারেচার অর্থাৎ তাপমাত্রা আগামী দুদিন বেশ কিছুটা যে স্বাভাবিকের নিচের দিকে থাকলেও সোমবার থেকে তাপমাত্রা আবার বাড়তে শুরু করবে। কলকাতার ক্ষেত্রে 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে সর্বোচ্চ তাপমাত্রা, এবং পশ্চিমের জেলাগুলির ক্ষেত্রে প্রায় 34 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে, এমনটাই পূর্বাভাস। অর্থাৎ শীত চলে গেল এবং বসন্ত এসে যাচ্ছে। আগামী সপ্তাহ থেকে বসন্তের আবহাওয়া বাংলায়। জুনেলা, ধন্যবাদ বিশ্বজিৎ।